আর ভাল লাগে না এই জ্যাম। একটু ফ্রি রাস্তা পাইলে ভালো হয়। লুঙ্গি ম্যান, আমি হলাম লুঙ্গি ম্যান। আসসালামু আলাইকুম, কি অবস্থা ভাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সো এখন বাজে সকাল 8:30। আমি এখন একটু গোছগাছ করবো। 8:30 না, সরি 9টা বাজে। 8:30 বাজে ঘুম থেকে উঠছি, 9টা বাজে অলরেডি। এখন বের হবো। সো কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা বাইকে কথা হবে। আর অলরেডি ব্যাকপ্যাক রেডি করে ফেলছি। একটু সময় লেট হয়ে গেছে। 9টার আগে বের হওয়ার কথা ছিল। 9টাতে আমার মিড পয়েন্টে দেখা করার কথা ছিল, বাট হয়নি। বাদ বাকিটা বাইকে উঠে তারপরে বলতেছি একটা প্রবলেমের কারণে। সেটা হচ্ছে আমার আমি যে মেমোরি কার্ডটা ইউজ করতাম, সেই মেমোরি কার্ডটা এখন ক্রপটেড দেখাইতেছে। ফাইল টাইল সবকিছু শো করলে কিন্তু ফরম্যাট নিচ্ছে না। সো যার জন্য আমার এতক্ষণ লেট হয়ে গেল। সো যাওয়ার টাইমে দেখতে হবে যদি ওই দোকান খোলা থাকে, মেমোরি কার্ডটা আমার চেঞ্জ করে নিয়ে যেতে হবে। বাকিটা দেখি কি করা যায়। আর ব্যাকপ্যাক সব গুছানো হয়ে গেছে। এখন ঠিকঠাক মতো গিয়ে যদি দোকানটা খোলা পাই তাহলে আর কোনো প্রবলেম নাই, না হয়তো প্রবলেম হয়ে যাবে। অনেকদিন পরে হেলমেট পরছি, মুখ টুক গাল টাল সব চাপা চাপা লাগতেছে। তো সামনে একটা ভাই আসছে, আমি আর উনি হচ্ছে একসাথে যাব। সো হয়তো বা আপনারা ওনারে দেখলে চিনবেন। আমরা টিএসসিতে মিট করব। অনেকেই যাচ্ছে। সেটা হচ্ছে গিয়া বাইকারদের একটা মেগা ক্যাম্পিং ফিয়েস্ট, যেটা কুমিল্লাতে হয় প্রতি বছর। এটা সিজন 7। সো যারা যারা আগের বারের ভিডিওটা দেখেন নাই, উপরের আই বাটনে আগের বারের ভিডিওটা আছে, অবশ্যই দেখে আসবেন। আর দেখি এখন দোকানটা খোলা আছে কিনা। মার্কেটই তো খুলে নাই, দোকান খুলবে কি? ক্লোজড। লাভ হইল না এদিক দিয়ে এসা। কোথাও ট্যুরে যাওয়ার সময় সকাল সকাল বের হওয়াটা বেটার। এই টাইমটা অনেক টাইমে ট্রাফিক হয়ে যায়। যাই হোক, ভাগ্যিস আজকে কোনো ট্রাফিক নাই। কারণ দেখা যায় 9টা 9:30টার মধ্যে অনেকেরই আছে, ফ্রাইডেতে অফিস থাকে। তারা অবশ্যই করে সকালে 7টা 8:30টার মধ্যে বের হয়ে যায়। সো দেখা যায় যে তারা রাস্তায় যেতে যেতে ট্রাফিক পড়ে যায়। বাংলাদেশে এসে এর আগে এখনও কোথাও যায়নি। আর বাইকটা হচ্ছে মাসুদ পারভেজ ভাইয়ের। সো আমার এখনও কোনো বাইক বাংলাদেশের নাই। আমার বাইক এখন বর্তমানে এটাই বলা যায়। আমার যখন প্রয়োজন হচ্ছে ভাইকে ফোন দিলে ভাই দিচ্ছে। সো থ্যাংক ইউ সো মাচ মাসুদ ভাই। দেখতে দেখতে চলে আসলাম শাহবাগ। সো এই হচ্ছে উপরে শাহবাগ মেট্রো রেলের স্টেশন। সো মেট্রো রেল খুব শীঘ্রই চালু হয়ে যাচ্ছে আমাদের ঢাকাতে। সে ইনশাল্লাহ যানজটটা কমে যাবে আশা করি। সো অনেকদিন পরে ঢাকায় বাইক চালাচ্ছি, তো কেমন জানি লাগতেছে। আর সবসময় তো ফ্যাট টায়ার দিয়ে চালাইছি, এটা তো আর ফ্যাট টায়ার না, এটা চিকন টায়ার। বাট এর আগে তো আমি অবশ্যই হানতো অনেক দিন চালাইছি, সেটা আপনারা অবশ্যই জানেন। ভাই আসসালামু আলাইকুম। চলুন বেরোয় যাই। দিলাম টিএসসি থেকে, বেশিক্ষণ দাঁড়ায়নি, ভাইরা ওয়েট করতেছিল আমার জন্য। সো আমিও চলে আইসা তাড়াতাড়ি বের হয়ে গেলাম। সো এখান থেকে হানি ফ্লাইওভার দিয়ে ডিরেক্ট ঢাকা চিটাগং হাইওয়ে ধরবো আশা করতেছি। এর মধ্যে থেকে বোঝা যায় না কতটুকু ঠান্ডা আছে নাকি না আছে। সিটি থেকে একটু বের হইলে বোঝা যায় যে মোটামুটি ভালো একটা ঠান্ডা আছে। কারণ এই যে দেখা যাচ্ছে এখনও কুয়াশা আছে রাস্তাঘাট। ধুলাবালি না, এটা অ্যাকচুয়ালি কুয়াশাই হবে। ধুলাবালি এতক্ষণ থাকবে না, আর এরকম থাকবে না। সে হচ্ছে অক্ষয় কুমার। কুমিল্লা 76 কিলোমিটার। এখান থেকে আমরা এখন আছি মদনপুরে। এখান দিয়ে অনেক ভাই ব্রাদার্সই আছে যারা নাকি মদনপুরের পরে জয়েন হবে। অনেকে গাজীপুর থেকে আসতেছে, নরসিংদী থেকে আসতেছে, সিলেট থেকে আসতেছে। তারা এই রুটটা দিয়ে এখান থেকে জয়েন হবে। অনেকের সাথে রাস্তায় দেখা হয়ে যেতে পারে, এমনটাও আছে। অনেকেই সবাই যারা ঢাকার আশেপাশে আছে সবাই আজকে ভোরেই রওনা দিছে। ভোরে বলতে এরকম টাইমে 9টা 9:30টার দিকেই। ভোর থেকে জাম ধাক্কাইতে আসলাম। এখনো জ্যামই ধাক্কাইতেছি। কেন যে জ্যাম সেটা বুঝলাম না। অলরেডি মেঘনা টোলের কাছাকাছি চলে আসছি, হয়তোবা এর জন্যই রাস্তা জ্যাম কিনা। লুঙ্গি ম্যান, আমি হলাম লুঙ্গি ম্যান।
কিছু মানসিক রোগী আছে যারা রাস্তাঘাটে অনেক বিভিন্ন রকম ভাবে চলাফেরা করে, আবার অনেক মানুষ আছে যারা মানসিক রোগী ভেষ ধরে থাকে। যেই জ্যাম 8টার আগে বেরোতে পারলে কিছু হতে হলো না, আর ভাল লাগে না এই জ্যাম। একটু ফ্রি রাস্তা পাইলে ভালো হয়, জ্যামে তো ভাল লাগে না, পোষায় না। আর আগে তো হচ্ছে 5 গিয়ারের গাড়ি, তারপর মোটামুটি 120-15 উঠবে, সো অতটুকু এনাফ আমাদের দেশের রাস্তার জন্য, কারণ আশেপাশে প্রচুর গাড়ির জ্যাম। সো বেশি কিছু করার নাই, এতটুকু স্পিডে মেনটেন করে চললেই হবে। এখানে পথ চলে আসলাম, আর মাত্র বাকি আছে 17 কিলোমিটার মতো। বাট সানি ভাইয়ের এই বাইকটা দেখে আমার বি-স্ট্রমের কথা মনে পড়ে গেল। মিস করতেছি খুব বি-স্ট্রমটাকে, আবার খুব শীঘ্রই চালাবো ইনশাল্লাহ। আর অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে বি-স্ট্রমের ভিডিওগুলো কেমন লাগতেছে। আমরা বিরতিতে একটা ব্রেক দিলাম, সেটা হচ্ছে ব্রেকফাস্ট করি নাই কেউই। আমিও বাসা থেকে ব্রেকফাস্ট করে আসি নাই, সানি ভাইরাও করে আসে নাই, সো যার জন্য খুবই ক্ষুধা লাগছিল। আমরা একটা ব্রেকফাস্ট দিলাম, আর সেই সাথে একটু টুকটাক বাইকের ব্যাগ ট্যাগ ক্যামেরা অ্যাডজাস্টমেন্ট করে নেওয়ার যতটুকু দরকার ছিল ওটাও করে নিলাম, আবার রওনা দিলাম। আমরা এখন কোটবাড়ি দিয়ে ডানে ঢুকে দেন হচ্ছে গিয়া একদম চলে যাব ক্যাম্পিং এর গ্রাউন্ডে। সো এখানে খন্দকার সাহেবের থাকার কথা, আরিফিন ভাই লাস্ট যখন কোটবাড়ি আসছিলাম এই রাস্তাটা এত জঘন্য খারাপ ছিল, মানে কি বলবো। যাক, আলহামদুলিল্লাহ রাস্তাটা অনেক সুন্দর হয়েছে, আসলে ফুটওভারটাও খুব সুন্দর। এদিকে আসলে মনে হইতেছে এখন ঠান্ডা আছে, প্রায় 1টা বাজে, তারপরেও মোটামুটি ভালো একটা ঠান্ডা আছে। চাঁদপুর হাইওয়েতে ভিতর দিয়ে বের হইলাম, হাইওয়ে কানেক্ট হইলো। এখন যাচ্ছি লাস্ট এই রোড দিয়ে গিয়ে, সামনে গিয়ে ডানে একটা রাস্তা আছে, সেই রাস্তায় যতদূর মনে আছে আগের ক্যাম্পিং যেখানে হয়েছে তার একটু আগে হবে, কারণ আগের জায়গা থেকে লোকেশনটা চেঞ্জ হয়েছে। এবার করবো ইউটার্ন করে লালমাই হাই স্কুল রোডে ঢুকে যাব। অনেকেই দেখলাম চলে আসছে, আবার রাস্তায় অনেকে খুঁজলাম যে দেখতে পারি কিনা। বাংলাদেশ স্কাউট কুমিল্লা অঞ্চল ট্রেনিং সেন্টার, সেই মাঠে হচ্ছে আমাদের আজকের ক্যাম্পিংটা হবে। সো এখান থেকে বামে যাব। নামাজ পড়ে একবারে ঢুকি, নামাজের টাইম হয়ে গেছে। রেসে নেমে যায়, আজকে স্লো রেসে কে জিতে যায়।